উত্তরা নতুন আপডেট দিচ্ছে এই জায়গায় 24 ঘন্টা দেখা যায় না তোরে বাস অনেক ফাস্ট মারো হ্যাঁ ভাই ভাই এই যে লেজারটা দেন তো ভাই আপনার ভাই লেজারটা ভাই লেজারটা দেন তো এই যে এক বড় ভাই লেজার মারতেছে লেজারটা উপরে মারেন তো ভাই এই ডাইগন এই মুভিতে কেমন লাগতেছে অনুভূতি অন্য খালি নাই সকাল ভোরবেলা আরো ভালো কই আছি ট্রেনের সাথে আছি নাকি এই একটা বলতে আমরা ভৈরব কই ভৈরব শুভ সকাল যারা নাই সব কটা কি ওরা সব কটা কি ওরা সব কটা হচ্ছে যে জানি প্রান্তর অনুসারী আমরাই একমাত্র ম্যান ভাই আমরা পিওর ম্যান খাঁটি ম্যান নাকি বিশ্বাস না হইলে রুমে পাঠায় দেন দেয় আমাদের ভিতরে যারা বিয়ে করছে তারা কি হানিমুনে গেছে কিনা না গেলে তাদেরকে এই ট্রেনে উঠাই দিতাম হানিমুন ট্রেন বন্ধু আর জাহিদ তাইলো না ওর কাহিনী ওর এখন কি মিস করতেছে ওর বিষয় কি কম ওর বউ কান্তরের পরিচালনাতে লয়ে পড়ছে শুনে যে এনে আইছে তাই আমরা আমাকে উঠতে গাইল লাগব বিলালের বিষয়ে কিছু কম বিলাল তো এখন ঘুরবো ফিরবো খাইবো যাইবো আজকে অনেকদিন পর বাসা থেকে বাইরে আইবো কিন্তু আমি জানি নিউজ পাইছি না কালকে রাইতেই বলে ঢাকা শহর ঘুরে লাইছে অর্ধেক আজকে ঘুরবো এখন কি তুই এটা কি মনে করতেছিস এটা কি তুই সময় দিতেছিস এই কদিন একটু এনজয় করুক নিজের একটু দেখুক ভালোবাসুক নিজেরাই ভালোবাসা
অনেক সুন্দর এই লেক। এই লেকের পানিও খুব স্বচ্ছ। আর এখানে যারা রাত্রি যাপন করতে চান তারা আসলে এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, এখানে ক্যাম্পিংয়ের সুবিধা তারা নিতে পারবেন। সো দেখা যাচ্ছে রাত্রে বারবিকিউ সহ একটা প্যাকেজ থাকে, যদি আমরা প্যাকেজের বিষয়ে আলোচনা করিনি কারোর সাথে। সো এখন সিজনাল টাইম, তো এই টাইমে মোটামুটি সবাই আসে, ভিড় থাকে প্রচুর, এখনও ভিড়। আসলাম আমরা মহামায়া লেকে। মাত্র আমরা খৈয়াছড়ি ঝর্ণা থেকে আসছি, শরীর এখনও ভিজা। তো আমরা এখানে আবার এসেছি লেকটা দেখার জন্য এবং ঘোরার জন্য, যেহেতু আমাদের আজকে 2টা স্পট টার্গেট ছিল। তো রাত্রে না ঘুমিয়ে সকালে যখন পৌঁছালাম, সো কোনো রকম হোটেল খুঁজতে অনেক দেরি হয়ে গেছিলো, ভালো হোটেল পাচ্ছিলাম না। পরে কোনো রকম একটা ব্যবস্থা হয়ে দেন বেরিয়ে পড়লাম নাস্তা করে খৈয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে। তো তারপরে আবার ঝর্ণা থেকে গোসল করে এই যে মহামায়া লেক দেখার জন্য আসলাম। ভিউ পয়েন্ট খুবই সুন্দর আর পানিগুলো খুব পরিষ্কার, দেখে বোঝা যাচ্ছে যে ওদিকে জঙ্গল। সুযোগ বুঝে কিছু ছবি তুলে নিলাম, দেখা যাচ্ছে যে এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে, যার কারণে এই ছবিগুলো তোলা। তো আলীকে দিলাম ভিডিও করার জন্য, আলী ভিডিও করছে। দেখা যাচ্ছে যে আশেপাশের ভিউটা প্রচুর সুন্দর, ইচ্ছা করছিল সারাদিন থেকে যায় এখানে, কিন্তু থাকার তো সুযোগ নাই, আমরা তো হোটেল বুক করে আসছি। তো এখানের পানিটাও খুব পরিষ্কার, এই লেকের পানি এত পরিষ্কার থাকবে আসলে চিন্তা করিনি। এটা কিন্তু কৃত্রিম একটা লেক, অনেক বড় লেক। দেখা যাচ্ছে যে এটা মানুষের দ্বারাই তৈরি হয়েছে এই লেকটা, সেখানে বাদ দিয়ে লেক বানিয়েছে আর কি। তো রাসেল আর হচ্ছে আল ইসলাম তারা একটু পরে নৌকা নিয়ে ঘুরবে। তো আমরা আসলে, আমার শরীর খুবই টায়ার্ড ছিল, যার কারণে আমি আসলে চাচ্ছিলাম না কোনো অ্যাক্টিভিটি করার জন্য, এমনিতে দুপুরে খাইনি, প্রচুর ক্ষুধা লেগেছে। তো এই হচ্ছে বিষয়। আরও মানুষ এখানে কাইকিং করছে। তো জায়গাটা প্রচুর সুন্দর। একটু আগে আল ইসলাম আর হচ্ছে গিয়ে রাসেল কাইকিং করে আসলো। সো তারা ওই দূরে গিয়েছিল আর কি। যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, জামা কাপড় পরে রেডি হলাম, আমরা দেখি যাব, ব্যাক করব। হ্যাঁ, তো যাওয়ার আগে আমরা এখানে একটা উঁচু জায়গা আছে যেখান থেকে আসলে সব কিছু দেখা যায়, এখানে উঠলাম। তো আসলে হাসিব খুবই হাঁপিয়ে গিয়েছিল, ও উঠতে পারছিল না, উল্টা করে হাঁটা শুরু করছিল, কারণ ও প্রচুর টায়ার্ড ছিল। আমরা না চিকন চাকন মানুষ, আমরা উঠে গেলাম, আমি রাসেল। এখনও শরীরে ওরকম শক্তি ছিল, কিন্তু এই মানুষটাকে আমরা রীতিমতো যন্ত্রণা দিয়েছি, শাস্তি দিয়েছি। হ্যাঁ, এত উপরে তাকে উঠিয়েছি, সে আসলে গালাগালি করতে 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 এই পর্যন্ত আসছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এরকম আরেকদিন ট্রিপ দিলে ওর লাইক শরীর অর্ধেক কমে যাবে। তো এখানে আমরা আসলাম, উপর থেকে মোটামুটি সব কিছু না দেখা গেলেও কিছু ভিউ পয়েন্ট ছিল যেগুলো আসলে দেখা যায়। ওই কর্নারটাতে গিয়ে আসলে সব কিছু দেখা যাবে এরকম একটা অবস্থা ছিল। আমরা যাই না, এখানে প্রচুর মশা ছিল, আর অবশ্যই এখানে মশা থেকে সাবধান থাকতে হবে। এখানে আরও মানুষজন বসেছিল। তো আমরা এখান থেকে পুরো লেকটার ভিউ না পেলেও অর্ধেকটা পেয়েছিলাম। তো এমনি তো জায়গাটা খুব মোটামুটি সুন্দর, যারা আসলে আসতে চায় আসতে পারে। যাওয়ার সময় মেন রাস্তা পর্যন্ত আমরা হেঁটেই গেলাম, দেখা যাচ্ছে সবাই একসাথে হাঁটলে সময়ও কম লাগে। হাঁটা পথ 5 মিনিটের মতো ছিল আর কি, 5 মিনিট হেঁটে আমরা মেন রাস্তা চলে গেলাম। চাটা কেমন হয়েছে? চাটা ভালো হয়েছে, মোটামুটি ভালো। 10 টাকার মধ্যে ভালো না? বিকেলবেলা রেললাইনের পাশে বসে চা খাওয়াটা অন্যরকম ফিলিংস। এই যে আমাদের এই যে এই বিল্ডিংয়ের পিছনে আছে আমাদের হোটেল, একদম রেললাইনের পাশে। আবাসিক হোটেল। আবাসিক হোটেল, হোটেল কি জানি, নূর না? নূর টাওয়ার। নূর টাওয়ার।
প্যারা ভাই, খুব প্যারা। এই মাত্র এটুকু ট্রিপে মনে করতেছ? হ্যাঁ ভাই, সামনে তো আরো অনেক বহুত দূর রাস্তা বাকি, মাত্র শুরু করলাম। অবস্থা খারাপ হয়ে গেছে। অনুভূতি কেমন? অনুভূতি পারবা জয় করতে? উঠতে পারবা? আসিফরে নিয়ে ভয় আছি। ভাই পারবেন না? অবশ্যই ইনশাআল্লাহ। আবার জিগায়, আর অভিজ্ঞতা আছে। একবার শেষ মাথায়। আমাদের ক্যামেরাম্যান একটু দেখান, আমাদের ওই মালটাকে নিয়ে ভয় আছি। মালটা কই? ওই যে মালটা, ওই যে কালো। ওই যে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন তো এনার্জি ভরপুর, পেটও ভরা, এখন দেখা যাক কতটুকু আগাতে পারি। আমরা তিনজন অনেক ক্লান্ত, রাসেল, আলী, আমি তিনজন অনেক ক্লান্ত। হাসিব আমাদের সাথে আসে নাই, কারণ এটা প্রচুর খাড়া ছিল। সেই খাড়া জায়গাতে আসলে ওরে ওঠানো সম্ভব না। আমরা একটু রেস্ট নিয়েছি, এখানে আমাদের সাথে আর অনেক মানুষজন আছে রেস্ট নেওয়ার জন্য। সো আমরা আবার একটু পরে রওনা হব ওঠার জন্য। একটু জাস্ট বিশ্রাম নিয়ে নিচ্ছি, একটু ক্লান্ত শরীরটাকে একটু সময় দিচ্ছি আর কি, দ্যাটস ইট। আলী আর রাসেল গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে, ওদের হাতে একটা পানিও আছে, প্রয়োজন বোধে পানি খেতে পারে। দেখা যাচ্ছে যে গল্প করতে করতে উঠলে সময় খুব কম মনে হয়, কষ্টটাও কম হয়। দেখা যাচ্ছে এখনও অনেক পথ বাকি, আমরা সুন্দর একটা ভিউ পয়েন্টে আছি, অনেক এখানে ছবিও তুলে নিচ্ছে। কিছু পথ একদম খাড়া উঠে যায়, আবার কিছু পথ এরকম সমতল থাকে। কেমন লাগছে? কেমন লাগে? অনেক কষ্ট হয়েছে নাকি? প্রথম মন্দিরে আসছি, যাক ভালো লাগছে, অ্যাটলিস্ট ওই কি ঝর্ণার থেকে খুব ভালো লাগছে। হয়ে যাচ্ছে রে ঝর্ণা। পাহাড়ের উপরের দৃশ্যটা একদম অসাধারণ। যে আসলে এইখানে না আসে সে বুঝবে না। যে আসলে এত কষ্ট করে উপরে উঠবে, তখন এই ভিউগুলো দেখে আসলে তার সব কষ্ট আসলে চলে যাবে। এখানে ভিউ পয়েন্ট এত সুন্দর, এই কারণে আর মিস। এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়া, পাশেই চন্দ্রনাথ মন্দির। তো এখানেও ভিউ পয়েন্ট খুবই সুন্দর, এখানে আসলে ছবি তুললে খুব সুন্দর ছবি আসে। এই কারণে রাসেল ছবি তোলা মিস করলো না, ওর কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, কারণ হচ্ছে এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে, দ্যাটস ওয়াই আসলে।
কেমন ফিলিংস? অসাধারণ অসাধারণ, পুরো পাহাড়টা কামাল লাগছে। অসাধারণ ফিলিংস। কেউ যদি আসতে পারে তাদেরকে চন্দ্রনাথে স্বাগতম। আমি তো দ্বিতীয়বার আসার চিন্তা করতেছি না। উঠা করে যেটা ফিল পাওয়া যাবে, আমি তো দ্বিতীয়বার আর আসার চিন্তাই করতেছি না। আমি তো প্রতি বছর একবার করে আসবো। আইসো পরের বার বউ নিয়ে আইসো। আর না, এই যে প্যারামাঙ্গা প্রথমে মনে হচ্ছিল যে অনেক অনেক উপরে অনেক উপরে, কিন্তু আমরা এগুলো তো পারবই না, অনেক বড় মনে ছিল। পরে উঠার পর দেখি যে সমস্ত পাহাড়ে আমরা উঠলাম, এই যে এত বড় পাহাড়ে উঠলাম, এই পাহাড় উঠে দেখি ওই পাহাড়গুলো অনেক ছোটো আছে। অথচ ওঠার সময় মনে হয়েছে যে ওই পাহাড় উঠতে হবে মনে হয়, এত বড় পাহাড়ে কীভাবে উঠবো এটা মনে করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে পাহাড়ে উঠছি ওই পাহাড় ছাড়াই আর অনেক বড়, আরো অনেক উঁচা। ওকে, আর এখানে অবশ্যই আসলে পানি নিয়ে আসবেন, প্রয়োজনে যা লাগে শুকনো খাবার পানি নিয়ে আসবেন, এখানে প্রচুর দাম। পানি বহন করাটাও তো কষ্টকর। পানির যে ব্যাগে হাতে বহন করবেন লাঠির সাথে। ওকে, ক্লোজ।